আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, তোমরা কেমন আছো? হয়তো সবাই ভালো আছো। তোমাদের আমাকে ভালো লাগে কিনা তা জানি না, তবু তোমাদের মাঝে আমার আসতে অনেক ইচ্ছে হয় বা তোমাদের ভালোবাসি। তাই তোমাদের কাছে বারবার তোমরা ডাক না দিলেও আমি আসি। তবে আসি, ভালো লাগে, ভালোবাসি। তোমরা হয়তো আমাকে ভালোবাসো না তোমাদের মতো, আমি হয়তো ভালোবেসে ফেলেছি তোমাদের অনেকটা। তাই তোমরা যদি ভালো থাকো আমিও ভালো। তবে একটু দোয়া করিও, আমি জানি ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি তোমাদের। হয়তো আমি তোমাদের মতো অত সুন্দর ইউটিউবে ভিডিও বানাতে পারি না, ভিডিও ছাড়তে পারি না, কিন্তু আমার না অনেক ইচ্ছে হয় তোমাদের মাঝে থেকে কিছুটা সময় পার করতে। আমি যে এমন ভাইরাল হব সেটা আমার কোনো মনে আশা বা ভরসা আমি কখনো করি না বা করি না, বা তোমাদের মতো ইউটিউবে এতটা সময় আমি দিতে পারি না। কারণ আমি এটা করি আমার মনের আনন্দে বা মনের ভালোবাসায়, তোমাদের ভালোবাসি বলে। তাই যে একটু যদি তোমাদের কাছে আসতে পারি তে আসবো, আর না আসতে পারলে না আসবো। তবে আমার অনেকটাই ভালো লাগে তোমাদের সাথে ঘুরতে বা ফিরতে বা ভালো চলতে। ঘোরা মানে তোমাদের ভিডিও দেখা, চলা মানে তোমাদের সাথে কথা বলা, আর হাঁটতা মানে আমি তোমাদের সাথে মাঝে মধ্যে দু একটা ভিডিও দিই। এই আমার ভালোবাসা, ভালো থাকা, ভালো মান রাখা। তবে হয়তো তোমরা যদি আমাকে একটু ভালোবাসো তবে হয়তো আমি তোমাদের ভালোবাসা পাবো। কিন্তু আমি যে ভিডিও বানাই আমার কোনো ভাইরালের ইচ্ছা না। যদি ভাইরালের ইচ্ছা থাকতো তাহলে আমি নিজেকে নিজে তোমাদের সামনে দাঁড় করিয়ে আমি ভিডিও করতাম, বা তোমাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতাম, কিছু করতাম। আমার হয়তো এটা আমার করার উদ্দেশ্য দুইটা আনন্দ লাগে মনে বা ভালো লাগে এ কারণে। আর আমি সবসময় তোমাদের ভিডিও দিতে পারি না বা করতে পারি না। হয়তো বড় ভিডিও সপ্তাহে একটা দিতে পারবো, আর ছোট ছোট ভিডিও মাঝে মধ্যেই দিব। প্রতিদিন হয়তো একটা বা দুইটা যেমন আছে নাও দিতে পারি, কারণ আমরা জীবিত মানুষ, চাকরি করি। হয়তো তাদের কাজ সেরে যদি তোমাদের পারি তো দু একটা ভিডিও দেই, আর না পারলে না দিই। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো দেখো, আর যদি না দেখো বা কিছু করার নেই। যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি না করো তো তবুও আমার কিছু করার নেই, কারণ হয়তো আমার ভিডিও ভালো হয় না বা আমার কথাগুলি তোমাদের ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, বা প্রতিদিন আমি একই জায়গায় একই কোয়ালিটিতে ভিডিও দিই। কারণ বোনরে, সব মানুষ এক জায়গায় থাইকা যে চার দেওয়ালের মাঝখানে বন্দি, তার তো আর কোনো কিছু থাকে না। এই যে আমার জীবন জীবিকা এই পর্যন্ত, দেখো আমার চলার রাস্তা বা হাঁটার রাস্তা এই পর্যন্ত সীমানা, এরপরে আমার কোনো সীমানা নেই। তাই তো তোমাদের সাথে যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, যতটুকু ভালোবাসি ততটুকুই তোমাদের বলি। তো একটা কথা কি, দেখো মানুষের চলাফেরা সব কিছু নিজের কাছে। তবে আমরা জন্ম থেকে অভাগিনী বাবা মার ঘরে এসে পড়েছি, অভাগিনী স্বামীর ঘরে। তা আমাদের পোড়া কপালে কখনো জোড়া লাগেনি, আর হয়তো বা লাগবে সেটাও আশা করতে পারি না। তা আল্লাহ পাক যে সুখে রাখছে এটাই হাজার হাজার শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। তবে তোমাদের মাঝে একটু এসে কথা বলি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। কষ্টের মাঝেও তোমাদের সাথে সুখ পালন করি, কারণ আমাদের ভিতরে অনেক কষ্ট, অনেক কষ্ট মানে কষ্ট না। বাবা মার ঘরে, স্বামী সন্তানের ঘরে কোনো কিছুতে আমরা সুখী না, আমরা কোনো কিছুতে সুখী না। হয়তো তোমাদের সাথে এতটুকু শেয়ার করি, আমাদের ভিতরে তুষেরি আগুন অনলে পোড়া, তবু আমরা পারি না তোমাদের কাছে সব কিছু বলা। এই কারণে পারি না যে পার্সোনাল কিছু সমস্যা মানুষের কাছে বলা যায় না বা এসব বলা যায় না। তবে তোমাদের ভালোবাসি বলে তোমাদের সাথে কিছুটা সময় থেকে কিছুটা ভিডিও করে মনের অনেকটা হালকা করি কথা বলে। হয়তো তোমরা সবাই আমার মতো ভিডিও বানাও না, সবাই তোমরা সামনে আসো। হ্যাঁ, এখনও আমার ইচ্ছে আছে সামনে আসার, আসবো, হয়তো কখনো আসবো। তবে বন্ধুরা, তোমরা আমাকে যদি একটু ভালোবেসে সাপোর্ট করে নাও তবে হয়তো তোমাদের সামনে আসবো। ভালোবেসে যদি সাপোর্ট করো তাহলে আসবো, কারণ আসতে পারি না এ কারণে
আমি অনেক একটা অভাগিনী। অভাগিনীর নদীর জল শুকিয়ে যায়, তবুও অভাগিনীর কষ্ট শুকায় না বা যায় না। জীবনে কষ্টের সাথে পাছাড় ধরতে ধরতে এ পর্যন্ত এসেছি। তোমাদের ভালোবাসার মাঝখানে আসতে চাই, যদি তোমরা আমাকে একটু তোমাদের মাঝে ঠাঁই দিয়ে নাও। তা আসছিলাম ইউটিউবে দু একটা ভিডিও বানিয়ে, ভাবছিলাম যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, কাছে ডাকবে। তো হয়তো তোমাদের ভালোবাসার যোগ্যতা বা এখনও হইনি, বা হতে পারবো কি না তাও সন্দেহ। তবে তোমরা একটু যদি আমাকে আশার আলো দেখাও, আশার আলো ভালোবাসো, তাহলে হয়তো কখন আসতে পারবো।